ডিকোডার দিয়ে আরও কিছু প্রবলেম সলভ করা যায়, এটা আমরা লাস্ট ক্লাসে দেখতেছিলাম যে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট করার জন্য অ্যাকচুয়ালি ডিকোডার দিয়ে করা যায় না, এটা হচ্ছে এনকোডার ডিকোডার একটা কম্বাইন্ড ভার্সন লাগে। কী টাইপের কম্বাইন্ড ভার্সন? যে আপনাকে বলবো যে টুস কমপ্লিমেন্ট, এটার জন্য আপনাকে হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করা লাগবে ইউজিং এনকোডার অ্যান্ড ডিকোডার। সো যেটাই দিক না কেন, দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু টু ক্রিয়েট দ্য ট্রুথ টেবল। দেখেন 0 আর 0 0, এটা টুস কমপ্লিমেন্ট হবে 0 0 0। কীভাবে করলাম? 0 0 0 এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট হবে 1 1 1, একটা যোগ করলে হবে 1 1 0, এখানে একটা 1 1 1 0, এখানে একটা 1 1 1 0, এখানে একটা 1, ক্যারি বাদ দিলে যেটা থাকতেছে সো 0। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আমি যদি 0 0 1 এটা টুস কমপ্লিমেন্ট করি, আপনার ক্যালকুলেশন করে দেখবেন এটা হচ্ছে 1 আসতেছে। আমি যদি 0 1 0-তে যাই, এটা কমপ্লিমেন্ট আসবে 1 1 0, টুস কমপ্লিমেন্ট। আমি যদি 0 1 1-এ যাই, এটা কমপ্লিমেন্ট আসবে 1 0 1। আমি যদি হচ্ছে 1 0 0-তে যাই, এটার জন্য আসবে 1 0 0। আপনারা চেক করে দেখতে পারেন। আমি যদি হচ্ছে 1 0 1-এ যাই, তাহলে আসবে হচ্ছে 0 1 1। আমি যদি 1 1 0-তে চেক করি, তাহলে আসবে 0 1 0। আমি যদি 1 1 1 দিই, তাহলে এখানে আসবে 0 0 1। তো আমি যদি এটা একবার আপনাদের দেখাই, 1 1 1 ওয়ান্স করলে হচ্ছে এরকম হবে, টুস করলে হচ্ছে 0 0 1। ওকে, তো এখন এই জিনিসটা দিয়ে বুঝলামটা কি? বুঝলাম হচ্ছে ট্রুথ টেবিলটা বের করলে আপনি একটা ডেসিমেলের ম্যাপ পাবেন। ম্যাপ কি? মানে আপনার ইনপুটে যদি 0 যায়, আউটপুটে আসতেছে 0। আপনার ইনপুটে যদি 1 যায়, আউটপুটে হচ্ছে 7। আপনার ইনপুটে যদি 2 যায়, ডেসিমেল ভ্যালু এটার, তাহলে আউটপুটে আসবে 6। এটা ডেসিমেল ভ্যালু হচ্ছে 6। সিমিলারলি 3 যদি হয়, এখানে হবে 5। এটা যদি 4 হয়, তাহলে দেখবেন এটাও 4 সেম। এটা যদি 5 হয়, তাহলে হচ্ছে 3। এটা যদি 2 হয়, তাহলে হচ্ছে 6। এটা যদি 6 হয়, তাহলে এখানে কানেক্টেড হচ্ছে 2 এর সাথে। এখানে যদি 7 হয়, তাহলে কানেক্টেড হচ্ছে 1 এর সাথে। সো এই ম্যাপটা আপনার ফার্স্ট হচ্ছে বের করা লাগবে, এটা টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর বোথ। তো এই ম্যাপটা বের হয়ে গেলে এখন আপনার কাজ সহজ। আপনি এখন যেহেতু 3 ইনপুটের জন্য হচ্ছে, তো প্রথমেই একটা ডিকোডার ড্র করবেন। এই ডিকোডার 7টা ইনপুট, 1 2 8টা, 2 3 4 5 6 7। এই হচ্ছে একটা 3x8 ডিকোডার। তো এই ডিকোডারের সাথে সাথে আপনি হচ্ছে এখানে একটা এনকোডারও ড্র করবেন। এটা হচ্ছে 3টা ইনপুট আসবে, 0 1 2 3 4 5 6 7, আর এখানে 3টা ইনপুট যাবে। তো এখন কী করবে? এই যে একটা ডিকোডার আর একটা হচ্ছে এনকোডার, এই দুইটাকে আমরা জোড়া লাগাবো। কীভাবে জোড়া লাগাবো? এই ম্যাপটা দেখে দেখে। তো ম্যাপে দেখা যাচ্ছে 0-এর সাথে 0 কানেক্টেড, তো 0-এর সাথে 0 কানেক্টেড। 1-এর সাথে 7 কানেক্টেড, তো 1-এর সাথে আমি 7কে কানেক্ট করে দিব। 2-এর সাথে, এই যে 2-এর সাথে 6 কানেক্টেড, 2-এর সাথে 6কে কানেক্ট করে দিব। 3-এর সাথে 5 কানেক্টেড, 3-এর সাথে 5 কানেক্ট করে দিব। 4-এর সাথে 4 কানেক্টেড, তো 4-এর সাথে 4 কানেক্ট করে দিব। 5-এর সাথে 3, 5-এর সাথে 3, 6-এর সাথে 2, তো 6-এর সাথে 2, 7-এর সাথে 1, 7-এর সাথে 1। কানেকশন ডান। তো এখন আপনি যদি এখানে কিছু একটা ইনপুট দেন, জাস্ট আমি এখানে 0 0 0 ইনপুট দিলাম, তাহলে এখানে 0 নাম্বার পিন সিলেক্ট হবে। ও হচ্ছে এখানে এই পিনটাকে সিলেক্ট করবে, ও হচ্ছে বাইনারিতে আউটপুট দিবে 0 0 0। সিমিলারলি আমি যদি এখানে 1 1 1 দিই, তাহলে আমার 7 নম্বর পিনটা সিলেক্ট হবে। 7 নম্বর পিনটা ট্রিগার করবে 1কে, তো এখানে ভ্যালু আসবে 0 0 1। 7 দিলে একে আসবে। তো এটাই তো দেখতে চাচ্ছি, আমি যদি 3টা 1 ইনপুট দিই, তাহলে হচ্ছে আমার অ্যান্সার আসুক 0 0 1। তো বুঝতে পারছি টুস কমপ্লিমেন্ট কীভাবে করা লাগে? জি স্যার। এনি কোয়েশ্চেন কারো? ওকে, এখন হচ্ছে এই সিমিলার কোয়েশ্চেনটা আসতে পারে ফর ওয়ান্স কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য কি হবে? সবাই একটু ট্রুথ টেবিলটা নিজে নিজে ড্র করে নেবেন। আমি এটা দেখাচ্ছি না, আমি একটা দেখাচ্ছি যেটাকে আমরা বলি এক্সেস 3। এক্সেস 3 খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, এটা হোমওয়ার্ক থাকলো। এক্সেস 3 কি আসলে? এক্সেস 3 কীভাবে কাজ করে? আমি একটু 2 মিনিট আসতেছি। তো এটা হচ্ছে একটা বাইনারি ভার্সন আর কি। তো ভার্সনটা কেমন? যেমন ধরেন 0 0 0
এটা তো হচ্ছে বাইনারিতে 0। তো এটার জন্য আউটপুট আসবে 0 1 1। কি আসলো? এটা অ্যাকচুয়ালি 3। যদি ইনপুটে থাকে 1 0 0 1, তাহলে আউটপুটে আসবে 1 0 0, which is actually 4। যদি ইনপুটে থাকে 2 which is actually 0 1 0, তো এটা আউটপুটে আসবে 5 1 0 1। সো সব কি ধরতে পারতেছি ব্যাপারটা কি হচ্ছে এখানে? যে এক্সএস 3 বলতে কি হচ্ছে? যে কোনো একটা নাম্বার থাকলে তার সাথে 3 যোগ করে আর কি ওইটা আর 4 ডিজিটের। হ্যাঁ, আমার যদি 0 থাকে ওইটার সাথে 3 অ্যাড করে যে বাইনারি নাম্বারটা হয় ওইটা অ্যাড করতেছে আর কি। তো বুঝাই যাচ্ছে যে আমার এখানে যদি 3 থাকে আউটপুটে কি আসবে? 3 + 3 6। আমার যদি এখানে 4 থাকে আউটপুটে আসবে 7। আমার এইখানে যদি হচ্ছে 5 থাকে আউটপুট আসবে 8। আমার এখানে যদি 6 থাকে আউটপুট আসবে 9। আমার এখানে যদি 7 হয় আউটপুট আসবে 10। আচ্ছা, এই পর্যন্ত ঠিকঠাক, আপনি ম্যাপটা করলেন। এই ম্যাপটা একটা ঝামেলা আছে। আপনি কি ধরতে পারছেন ঝামেলাটা কোথায়? স্যার 4 ডিজিট দিয়ে এনিওয়ান? বাকি কেউ যেখানে আর কোথায় ঝামেলা আছে? কেউ ধরতে পারলাম যে কোথায় ঝামেলা আছে? সেখানে বোঝা যাচ্ছে যে আমার এই যে এই 3টা বিটের ঝামেলা হবে, কারণ 3 বিট দিয়ে আপনি তো 3টা 1 দিতে পারেন ম্যাক্সিমাম, which is actually 7। তো এর বাইরে তো আপনি দিতে পারবেন না। বুঝতে পারছেন? সো ইউ নিড সামথিং যেটা হচ্ছে গিয়ে আপনার 8 9 10 কভার করতে হলে আপনার হচ্ছে 4 বিট লাগবে। 1 2 3 4 এরকম 4টা বিট লাগবে 8 9 10 কভার করতে। ওকে? সো এইটা তো পসিবল না। তো এই 5 6 7 এর জন্য অ্যাকচুয়ালি কিছু নাই। 4 এর জন্য 7 হবে, দ্যাটস ইট, শেষ। 5 6 7 এ গিয়ে কিছুই দেওয়া লাগবে না। তাহলে আপনার ডায়াগ্রামটা দেখতে কেমন হবে? এটা হচ্ছে একটা ডিকোডার। এখানে 0 1 2 3 4 5 6 7, আর এইখানে হচ্ছে একটা এনকোডার, যেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। তো এখন কানেকশন যদি দেই 0 এর সাথে 3, 0 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 4, 2 এর সাথে 5, 2 এর সাথে 5, 3 এর সাথে 6, 3 এর সাথে 6, 4 এর সাথে 7। তো 4 এর সাথে 7, 5 6 7 এর সাথে কিছু করা লাগবে না। দিস ইজ দ্য কানেকশন। এরকমই থাকবে। তো এখানে 3টা ইনপুট, এখানে 3টা আউটপুট। বুঝতে পারছি সবাই? তখন দেখেন আপনি যদি এখানে 3 দেন, 3 হচ্ছে দেখতে কেমন হবে? 0 1 1, যেটা 3, তাহলে 3 নাম্বার পিনে কানেক্টেড হবে। এটা আবার ট্রিগার করবে 6 নাম্বার পিনকে। তো 6 নাম্বার পিনে এখানে আউটপুট শো করবে 1 1 0। ওকে? তাহলে আপনি দিলেন হচ্ছে 0 1 1, আউটপুটে পাচ্ছেন 1 1 0। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3, আপনি আউটপুট পাচ্ছেন 6। বুঝছি সবাই এক্সেস 3টা? তো সিমিলারলি এখানে এক্সেস 3 দেওয়া আছে। আমি চাইলে আমি হচ্ছে কোয়েশ্চেনে 4 দিতে পারি, 5 দিতে পারি, 6 দিতে পারি। এরকম করে কোয়েশ্চেনে চেঞ্জ করা যায়। তো এই হচ্ছে গিয়ে এক্সেস 3। আর হচ্ছে গিয়ে আমাদের আরেকটা কি ছিল? ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট ইউজিং হচ্ছে ডিকোডার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত ডিকোডার নিয়ে? আচ্ছা, ডিকোডার নিয়ে যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা জিনিস এখন দেখি, মার্কস।